হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে বিশ্বনবী আমার বলে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা যখন কোনো পশুকে খাবার নিয়ত করবে, যখন কোনো পশুকে জবাই করবে, তখন তোমরা এক প্যাচে, দু প্যাচে কিংবা তিন প্যাচে কিংবা ঘাড় দিয়ে কিংবা গলা দিয়ে চালিয়ে দেবে। কথা ঠিক না ভুল? কথা ঠিক তো না ভুল? কেউ কিছু বলছেন না, একটু বলেন কথা ঠিক না ভুল? ভুল। ওই জন্যই তো বললাম, নবী এক প্যাচে, দু প্যাচে, তিন প্যাচে ঘাট দিয়ে, গলা দিয়ে, এদিক দিয়ে ওদিকে চালাতে বলেছে নাকি? বলেনি তো। নবী কি বলেছে? গলা দিয়ে চালাতে বলেছে, তাই তো নাকি? আড়াই প্যাচ, তাই তো? এখানে আপনার আমার অনেকগুলো নালী আছে। হে তরুণ যুবকেরা, বিশ্বনবী বলেছেন এই চারটে অথবা তিনটে, মিনিমাম তিনটে যেন নালী কাটা হয়। বাংলায় যেগুলোকে খাদ্য নালী, শ্বাসনালী এভাবে নাম দেওয়া হয়েছে, আরবিতে বলা হয়েছে হুলকুম, মারি, শাহরগ। এইভাবে চারটে রগ আছে, চারটে নালীর মিনিমাম চারটে নালী কিংবা তিনটে নালী যেন অবশ্যই কাটা হয়। হে তরুণ যুবকেরা, বিশ্বনবী বলেন যখন কোন প্রাণীকে তুমি জবাই করবে, হে তরুণ যুবকেরা, অবশ্যই যেন তিনটে নালী অবশ্যই কাটা হয়। ইসলামের নিয়ম হলো কোন প্রাণীকে যখন জবাই করবে তখন তুমি তাকে পানি খাওয়াও, কষ্ট দিও না, এমন আসানির সঙ্গে তার জবাই করো যাতে তাকে অন্যভাবে কষ্ট না হয়। পা দিয়ে চেপে ধরে জবাই করবে না, হাঁটু দিয়ে মুড়ে কষ্ট করে তাকে প্রেসার কিট করে তার মৃত্যুর আগে অন্যভাবে কষ্ট দেবে না। এমন আসানির সঙ্গে তার জবাই করো, যখন মাটিতে ফেলবে যেন তাকে ইট পাটকেলে আঘাত লেগে শরীরে না কষ্ট হয়। আরামের সঙ্গে, ইত্মিনানের সঙ্গে করো। শুধু আল্লাহর নির্দেশ আছে, খাওয়া চলবে তাই খাও। হে তরুণ যুবকেরা, মনে রাখবে ওটা একটা প্রাণী। হে তরুণ যুবকেরা, যখন জবাই করবে তখন অবশ্যই তিনটে নালী যেন কাটা হয়। চারটে অথবা তিনটে নালী যেন কাটা হয়, এর বেশি যেন কেটে ফেলবে না, চারটের বেশি যেন না হয়ে যায়। হে তরুণ যুবকেরা, খোঁচাখুচি করতে গিয়ে স্পাইনাল কর্ডটা তুমি যেন কেটে ফেলো না। যদি স্পাইনাল কর্ডটা কেটে দাও, ওই পশুটার হারাম, ওই পশুটা হালাল ছিল, এতক্ষণ হালাল ছিল, এবার তোমার জন্য হারাম হয়ে যায়। হালাল পশুটা তোমার জন্য হারাম হয়ে যাবে। অনেক সময় দেখা যায় ভাই আমার নালী দিয়ে রক্ত বেরোতে দেরি হচ্ছে দেখে তাড়াতাড়ি খোঁচাখুচি করে যে কোনো রকমে যাতে, ওদিকে চাচাও কেঁচা ফেঁচা বেরিয়ে রেডি হয়ে গেছে, ভাইপোও রেডি হয়ে গেছে, ই বলছে পাটা ধন না রে, বলছে নড়ছে যে না তাড়াতাড়ি, তো চাচি বসে আছে আগুন ফাগুন জ্বালিয়ে, তাড়াতাড়ি ছাড়াতে হবে। বুঝতে পারছেন, এই হাউ মাউ চাউ করতে গিয়ে বলছে খোঁচাখুচি করে একটু দেখ দিনি এখনো কেন বেরোচ্ছে না রক্ত। হ্যাঁ, বলে এই যে খোঁচাখুচি মারতে গেল, মারতে গিয়ে স্পাইনাল কর্ডটাকে কেটে দিল। এই স্পাইনাল কর্ডটা কাটার পরেই পশুটা আপনার জন্য হালাল এতক্ষণ ছিল, হয়ে গেল হারাম। আপনি বুঝতে পারলেন না? আপনি বুঝতে পারলেন না কেন হারাম হয়ে গেল? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, মেডিকেল সায়েন্স বলছে, ডাক্তারেরা বলছে স্পাইনাল কর্ড যদি কেটে দেওয়া হয়, স্পাইনাল কর্ড কাটার সঙ্গে সঙ্গে ওই পশুটা হার্ট অ্যাটাক করে। ওই পশুটার কি হয় যারে বলেন? হার্ট অ্যাটাক করেন। হার্টের কাজ কি? হার্টের কাজ হলো পাম্পিং করে ব্লাডকে শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া। হার্টের কাজ হলো পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানগুলোতে ব্লাডকে পৌঁছে দেওয়া। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, যখন হার্ট অ্যাটাক করে গেল, ব্লাড আর পাম্পিং হয় না, এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না ভাই আমার, বিভিন্ন শিরা উপশিরার মধ্যে ব্লাড যে দৌড়াচ্ছে আর দৌড়ায় না,
তখন দেখা যায় ওই ব্লাডগুলো শরীরের গোস্তের সঙ্গে জমতে শুরু করে দেয়। কিছু সময়ের মধ্যে শরীরের গোস্তের সঙ্গে জমে যায়। 1450 বছর আগে বিশ্বনবী জানিয়ে দিলেন 4টে অথবা 3টে যেন নালি কাটা হয়, এর থেকে বেশি যেন না কেটে ফেলা হয়, মিনিমাম 3টে যেন নালি কাটা হয়। যতক্ষণ না রক্ত বের হয়ে যায় ততক্ষণ এই পশুটার উপর কোনো রকম আর ছুরি চালাবে না। ওকে ঠান্ডা হতে সময় দাও, ওর প্রাণটা বেরিয়ে যেতে সময় দাও, ওকে স্থির হতে সময় দাও, তার আগে ওর উপর হাত দেবে না, ওর গায়ে ছুরি চালাবে না। এটা হলো নবীর নির্দেশ। হে তরুণ যুবকেরা, স্পাইনাল কর্ড যখন কেটে যায়, মেডিকেল সায়েন্স বলছে গোস্তের সঙ্গে ব্লাড গুলো সব জমে যায়। আর যদি ওই গোস্ত আপনি খান, হে তরুণ যুবকেরা, মেডিকেল সায়েন্স বলছেন ওই মানুষটা কিছু কম বেশি ছোট বড় 18টা অসুখ হতে পারে ভাই। 1450 বছর আগে বিশ্বনবী তাই বললেন এমন ভাবে পশুকে জবাই করো যেন স্পাইনাল কর্ড না কেটে যায়। আড়াই পাশে এদিক থেকে কাটবে, এদিক থেকে কাটবে না, এদিক থেকে কাটবে না, এদিক থেকে কাটবে না, এমন ভাবে কাটবে যেন স্পাইনাল কর্ডটা রক্ষা পায়। স্পাইনাল কর্ড হলো সেই কর্ড যে মাথা থেকে দেহটাকে একটা কর্ডের মধ্যে জুড়ে রেখে দেয়। যদি স্পাইনাল কর্ড কেটে দেওয়া হয় চামড়া লেগে থাকবে ভাই, কিন্তু ধর আর মাথা আলাদা হয়ে যায়, ভিতর থেকে আলাদা হয়ে যায়, আপনি বুঝতে পারবেন না, চামড়া লেগে আছে। ওই কর্ডটা যখনই কাটা হবে, মেডিকেল বোর্ড বলছে, সায়েন্স বলছে, সঙ্গে সঙ্গে পশুটা হার্ট অ্যাটাক। 1450 বছর আগে বিশ্বনবী শিখিয়ে দিলেন যে 4টে অথবা 3টে নালি যেন কাটা হয়, এর বেশি যেন না যায়, স্পাইনাল কর্ড যেন কেটে না যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী আমার উদাহরণ দিলেন, কত উদাহরণ দেব। নবী আপনাকে আমাকে বলে দিলেন, এই যখন খাওয়া দাওয়া করবে তখন প্লেটটা চেঁচে পুচে খাবে পরিষ্কার করে। এখনো মুসলমানের ছেলেরা হেমড়ে দুমড়ে হামড়ে দুমড়ে ইদিক উদিক করে খায়, মুখে নাকে চোখে লাগিয়ে দিয়ে এদিকে যেখানে খেলো এইদিকে ফেললো, ওইদিকে ফেললো, ওইদিকে পড়ে আছে। ভাই আমার অর্ধেক খেলো, খানিকটা ফেলে রাখলো, দিয়ে বেরিয়ে চলে গেল। বড় লোকের ছেলে, কোটিপতির ছেলে, স্টাইল ম্যান। বুঝতে পারছেন? নবী বলছেন না, যতটা প্রয়োজন ততটা নাও। কত পৃথিবীতে কোটি কোটি মানুষ অভুক্ত অবস্থায় আছে, ক্ষুধার্ত, ক্ষুধায়। আজকে সারা পৃথিবীতে দেখুন ক্ষুধার উপর মাপ হয়, কোন দেশ কত ক্ষুধার্ত। আজকে কিন্তু আমার ভারতবর্ষ অনেক পিছিয়ে গেছে, বাংলাদেশের নিচে, পাকিস্তানের নিচে, শ্রীলঙ্কার নিচে আমরা চলে গেছি। অত্যন্ত দুঃখজনক, মানে আমাদের দেশে কত বেশি ক্ষুধার্ত। ভাইরা আমার, জ্ঞান বিজ্ঞানে আমরা কিন্তু অনেক ডেভেলপ করেছিলাম। এই ভারতবর্ষ সারা বিশ্বের মুখে নিজেদের স্মৃতি ঐতিহ্য রেখেছিল। এখানেই জন্ম নিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, এখানেই জন্ম নিয়েছিলেন পীর আবু বকর সিদ্দিক, এখানেই জন্ম নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, এখানেই জন্ম নিয়েছিলেন খান আব্দুল গফফার খান, সীমান্ত গান্ধী। এদেশের সম্মান বিরাট ছিল, আছে আজও, আছে আজও। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। কিন্তু এই দেশের কিছু নেতা নেত্রী এমন কাজ করে, এমন পদক্ষেপ নেয় যাতে করে এ দেশের সম্মান বিশ্বের কাছে হ্যাট হয়ে যায়। অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, লম্বা চওড়া আলোচনা নয়, খুব বেশি কথা বলবো না, হাতে সময় কম। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন, সেই বিশ্বনবীর সুন্নতার তারিকাটা ধরুন, সে বিশ্বনবীর আখলাক চরিত্রটা মেনে চলুন। বিজ্ঞানী বলছে, হুজুর ও মাওলানা সাহেব শুনে রেখে দেন, আপনাদের নবী যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞানের বাস্তবতা আছে, কিন্তু হ্যাচ্চ করে আলহামদুলিল্লাহ এর মধ্যে কি বিজ্ঞান পাওয়া যায়? হ্যাচ্চ করলে কি বলতে হয় বলেন?
শুনেছেন এর মধ্যে কি সায়েন্স আছে জানা আছে? কারা কারা জানেন হাত তুলে দেখান তো দেখি, কজন জানেন? আমি বলেছি এর আগে। আর কজন জানেন একটু হাত তোলেন। আর জানেন না? তাহলে আপনারা কি বলছেন, জানার দরকার আছে? বলবো? শুনবেন? বলবো? একটু হ্যাঁ হো দেন, বলে দেবো যে হ্যাচোর মধ্যে কি সায়েন্স আছে। হাঁচি, হাঁচি দিয়ে নবী কেন বললেন আলহামদুলিল্লাহ? বলো, নবী কেন? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? বলুন না সুবহানাল্লাহ। সত্যি ভাবেন তো, যদি নবীর যুগে জন্ম হতো, কি কথা ঠিক না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? আল্লাহুম্মা দেখতাম আমি দুনয়ন দেখলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? শুনতাম আমি হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে মুগ্ধ হতো স্বয়ং রহমান। শুনতাম আমি হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে মুগ্ধ হতো স্বয়ং রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? আল্লাহুম্মা দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম। সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগান। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম। সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগান। আবু বকর, ওমর, ওসমান, আলী সঙ্গী কেমন হতো? আবু বকর, ওমর, ওসমান, আলী সঙ্গী কেমন হতো? দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে
কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা আমার, তা আমার আলোচনার এটাই উদ্দেশ্য, আমি এটুকুই বোঝাতে চাইছি আপনাদেরকে আমার আলোচনার মধ্যে দিয়ে, যে নবী যা শিখিয়েছেন আসলে কে, জোরে বলেন। আর আল্লাহ যেটা বান্দার জন্য শিখিয়েছে সেটা আপনার আমার লাভ না লোকসান? লাভ। যদি নি আসলে আমরা গ্রহণ করি না, তাই গোলমাল। এই জন্য তো বিপদ মুসিবত আমাদের মাঝখানে, একটার পর একটা মুসিবত আসছে, তারপরেও কিন্তু আমরা ঠান্ডা হয়নি, মেনে নিইনি। যখন করোনা এসেছে তখন সব আল্লাহকে ডেকেছি, আল্লাহ উদ্ধার করে দিয়েছে, গ্রাম থেকে করোনায় মৃত্যু দেয়নি সেরকম। আবার ফের যেমনকে তেমন সকাল হলে লটারির টিকিট কেটে আবার কোটিপতি হওয়ার স্বপ্ন দেখি, আছে না নাই? সকাল হলে ইমাম সাহেবের সঙ্গে মুসাফা করতে, আসসালামু আলাইকুম ইমাম সাহেব দোয়া করবেন। কিসের দোয়া? বলে এই না গোলমাল আপনাদের। দোয়া করতে বললে আবার জিজ্ঞাসা করেন কিসের দোয়া? একটু দোয়াই তো করবেন রে বাবু। পাশ থেকে একটা ফচকে বলছে, হুজুর জানেন না এই আপনার কাছ থেকে দোয়া নেবে আর বেটা লটারির টিকিট কাটতে যাবে, যদি লেগে যায়। বুঝতে পারছেন? আখেরি জামানা, ঈমান বাঁচানো খুব মুশকিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, যদি আপনি রাসূলের তরিকাটা মানতে পারেন, অন্তর থেকে তওবাটা ইস্তেগফারটা যদি করতে পারেন, আর জবানটাকে যদি পবিত্র রাখতে পারেন, পেটটাকে যদি পবিত্র রাখতে পারেন, গীবত শিকায়েত করবেন না, গীবত শিকায়েত করবেন না। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। ভাই আমার, গীবত করা হলো জিনার থেকে বড় পাপ, ব্যভিচার করার থেকে বড় পাপ। তবে ব্যভিচার করার জেনাও কিন্তু ছোট পাপ নয়, মস্ত বড় গুনাহ। যে জেনা করবে সে জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। বিশ্বনবী আমার বলছেন, শুনে রেখে দাও, বেশিরভাগ কবরের আযাব হয় পেচ্ছাপ করে পানি না নেওয়ার কারণে। হে তরুণ যুবকেরা, বেশিরভাগ কবরের আযাব হয় পেচ্ছাপ করে পানি না নেবার কারণে। আর 2 নাম্বার হলো ওয়ামসি বিন নামিমা, চগলখড়ি করার কারণে। এর কথা ওকে লাগায়, ওর কথা ওকে লাগায়, আছে না নাই? বেশিরভাগ দ্বন্দ্ব এখানেই হয়, নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি লেগে যায়। চায়ের দোকানে বসে বসে এ খারাপ ও খারাপ সে খারাপ বলে দেয়। হাই রে হাই, হাই রে হাই। সকাল হলে চাচা আমার দৌড়ে দৌড়ে চায়ের দোকানে গিয়ে ভিড় জমায়। 8 থেকে 80 সবাই চায়ের দোকানে এলে খুশি। 8 থেকে 80 সবাই চায়ের দোকানে এলে খুশি। আমার পল্টু ভাইয়ের পয়সা বেশি, চায়ের দোকানে লাগিয়েছে 26 ইঞ্চি। রদ দেখা কলা বেচা দুটোই হয়, চাও খাওয়া হয়, আর 26 ইঞ্চিও দেখা হয়। বুঝতে পারছেন? হ্যাঁ চাচা গো, নামাজ পড়েন আপনি? কিভাবে মেয়েরা ওখানে ড্যান্স করছে আপনি দেখছেন কি করে? বলেন, দেখবেন না চাচা? আপনার নামাজটা কাজে লাগবে না, ইবাদত কাজে লাগবে না। হে মুসলমান, একটু খেয়াল করুন, পল্টু ভাইয়ের পয়সা বেশি, চায়ের দোকানে 26 ইঞ্চি। 8 থেকে 80 সবাই সেখানে হাসি আর খুশি। আমার চিন্টু ভাইয়ের পয়সা নাই, চায়ের দোকানে 26 ইঞ্চি নাই। মনটা বড় মারা ভাই, শুধু মাঝে মাঝে মাছিটা তারায়, মনে মনে চিন্তা করে মাথাটা চুলকায়, কি করা যায়। ও পল্টু ভাইয়ের, লালটু পল্টু ভাইয়ের পয়সা বেশি, দোকানে লাগিয়েছে 26 ইঞ্চি। এ চিন্টু ভাইয়ের পয়সা কম, তাই দোকানে লাগিয়েছে, ও লাগিয়েছে টিভি, আর এ লাগালো নিজের বিবি। ও চায়ের দোকানে চা খায় আর ভাবির দোকানে পান খায়। হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন,
এই গীবতের কারণে বেশিরভাগ কবরের আযাব হয়। রাসূল বলছেন, হে মুসলমান একটুখানি খেয়াল করুন, রাসূল যেটা নির্দেশ করেছেন সেটা পালন করুন। আপনার জবানটাকে পবিত্র করে নিন। যদি জবানটাকে পবিত্র করে কাঁদার মতো কাঁদেন, চাওয়ার মতো চায়েন, এলাকার মেম্বার আপনার কথা রাখলো না, এলাকার প্রধান আপনার কথা রাখলো না, এলাকার এমএলএ আপনার কথা রাখলো না, এলাকার নেতা আপনার কথা রাখলো না, এলাকার মাওলানা আপনার কথা রাখলো না, এলাকার হুজুর আপনার কথা রাখলো না, কিন্তু আল্লাহ বলছেন বান্দারে আমি তোদের কথাকে দূরে ফেলতে পারি না। তোরা যখন আমাকে ডাকবি আমি আল্লাহ সারা না দিয়ে থাকতে পারি না। ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে ওমর ফারুক হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন সময় ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন, খলিফায়ে সানি ওমর ফারুকের জামানা, মদ তখন হারাম হয়ে গেছে। আমার আল্লাহ কোরআন মাজিদে মদের আয়াত নাযিল করেছেন, মদ তখন হারাম করে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, ডাইরেক্ট হারাম বলে নির্দেশিত হয়ে গেছে। খলিফায়ে সানি হযরতে ওমর ফারুকের সময় হযরতে ওমর ফারুক মেম্বারে বা আমার মেম্বারে দাঁড়িয়ে বা আমার একই সঙ্গে স্টেট কার্ড বলে দিয়েছেন, যদি কেউ আমার এলাকার মধ্যে মদ পান করে তার গর্দানে তলোয়ার মেরে গর্দানটা দুখানা করে দেওয়া হবে। কারণ সেটা হলো ইসলামিক কান্ট্রি, ইসলামিক কান্ট্রিতে ইসলামিক আইন চলে। হে তরুণ যুবকেরা, আজও আপনি যদি আরবে যান দেখবেন সেখানে যদি কেউ চুরি করে তার হাতটাকে কি বলেন কেটে দেয়, আর এখানে চুরি করলে যদি পয়সা বেশি থাকে জেল থেকে বের করে ফুলের মালা দেয়। আছে না নাই? কথা ঠিক না ভুল? আফরাজুলকে যে মেরেছিল, মালদার ছেলেটাকে পুড়িয়ে হত্যা করেছিল, তাকে যখন জেল থেকে বের করা হলো নেতারা গলায় ফুলের মালা দিয়েছিল। কথা ঠিক না ভুল? একটা আসামিকে ফুলের মালা দিচ্ছে। হায় হায় হায়, ছা ছা ছা। আজ ধর্ষণে অপরাধে, নারী নির্যাতনে দেশটাতে অপরাধী ভরেছে, ফুলের মালা দিয়ে বরণ করিয়ে নিয়ে অপরাধী ভালো পদ পেয়েছে। আজ ধর্ষণে অপরাধে, নারী নির্যাতনে দেশটাতে অপরাধী ভরেছে, ফুলের মালা দিয়ে বরণ করিয়ে নিয়ে অপরাধী খোলা মাঠে ঘুরছে। জেগে ওঠো যুব সমাজ, জেগে ওঠো যুব সমাজ, জেগে ওঠো যুব সমাজ, জেগে ওঠো যুব সমাজ। লিখেছিলাম, কলম ধরেছিলাম, বলবো না সবটা। মুসলমানের ছেলেরা, কার কথা বলবো, ও তো কোথাকারের কে? মুসলমানের ছেলেরা এত ওয়াজ শুনে, এত মিলাদ শুনে, বিয়ের সময় বলে কি নিচ্ছিস রে? বলে পালসার গাড়ি নিচ্ছি। বলে তোর তো ওজন তো 35 কেজি, পালসার গাড়ির ওজন হচ্ছে 2 কুইন্টাল 35 কেজি। তাতে কি আছে, ঠেলে ঠেলে চাগিয়ে লাম্পিয়ে উঠে পড়বো, অসুবিধা নাই। হাই রে হাই, লজ্জা লজ্জা। আজকে মুসলমানের ছেলেরা বিয়ের সময় মনে করে এই একটা সুযোগ এসেছে, তার বাপও মনে করে, তার 14 গোষ্ঠীও মনে করে। হাই রে হাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, যদি আমার দেশের মধ্যে কাউকে যদি মদ পান করতে দেখি তার ফায়সালা হয়ে যাবে স্পটে। কোনো আইন লাগবে না, কোনো বিচার লাগবে না, কোনো কাঠগড়ায় যেতে হবে না, কোনো উকিল লাগবে না, কোনো ডেটের উপর ডেট চলবে না, কোনো জায়গায় গিয়ে সেখানে কৈফিয়ত দিতে হবে না। আমি যদি জানতে পারি, দেখতে পাই, ফায়সালা স্পটেই করব, গর্দানে তলোয়ার মেরে গর্দানটা দুখানা করে দেব। হে তরুণ যুবকেরা,
হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে দিন বাবা, তখন খামার মদ সম্পর্কে আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ মদকে হারাম করেছে, নবী জানিয়ে দিয়েছে। কিছু কিছু মানুষ খলিফায়ে সানির আমলেও মদ পান করত। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়তেও কিছু বড় বড় মাতাল ছিল। মদ না খেলে এদের দিনটা চলে না, মদ না খেলে এরা থাকতে পারে না। ভাই আমার, দোস্ত আমার, এমন সময় একদিন এক মাতাল মনে মনে চিন্তা করছে, এই কড লাইন দিয়ে উঠে সামান্য গিয়ে আবার কড লাইনে নেমে যাব, তাই অসুবিধা নাই, মদের বোতলটা একটু লুকিয়ে নিয়ে গিয়ে বাড়িতে স্টক করে নি। ভাই এই স্টক করতে গিয়ে যখন রাস্তা দিয়ে উঠেছে, হঠাৎ করে দেখে কোনো কথা নাই, জানতে পারে নাই, বুঝতে পারে নাই, ওদিক থেকে হযরতে ওমর ফারুক সদল বলে হেঁটে হেঁটে আসছে। আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, মদ হারাম করেছেন, শুকরের গোশত হারাম করেছেন, মৃত খাদ্য খাওয়া হারাম করেছেন, প্রবাহিত রক্ত খাওয়া হারাম করেছেন। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, আল্লাহ বলে দিয়েছেন। এভাবে একটার পর একটা, যেটা হারাম সেটা হারাম করেছেন, যেটা হালাল সেটা হালাল করেছেন। সব আল্লাহ বলেছেন, নবী আপনাকে আমাকে জানিয়েছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, বিশ্বনবী আপনাকে আমাকে নির্দেশ দান করেছেন। ভাই আমার, দোস্ত আমার, খেয়াল করুন, মদ আল্লাহ হারাম করে দিয়েছে। আর ওদিক থেকে খলিফায়ে সানি ওমর ফারুক আসছেন, মস্ত বড় মাতাল, কাছে কোনো ব্যাগ ছিল না, মনে মনে চিন্তা করছে, হাই সর্বনাশ, ভেবেছিলাম এক হয়ে গেল আর এক, আর ওদিক থেকে ভেবেছিলাম সামান্য গিয়ে আবার কড লাইনে ঢুকে যাব, কিন্তু দেখা হয়ে গেল হযরতে ওমর ফারুক আসছেন। বড্ড কড়া মানুষ, যা বলে সেটা করেন। এখনই মনে হয় আমার মদের বোতলটা যদি দেখতে পেয়ে যায়, তাহলে আমার গার্দানে তলোয়ার মেরে গার্দানটা দুখানা করে দেবে। ভাই এই চিন্তা করে মাতাল অস্থির হয়ে পড়ে। হাই রে হাই, যদি পালানোর চেষ্টা করি তাহলে সহজে বুঝে যায়, আর যদি স্মার্টনেস নিয়ে থাকি তাহলে হয়তো ধরতে পারবে না। কিন্তু স্মার্টনেস আমার মধ্যে আসছে না, থরথর করে বুকটা কাঁপছে, ঝরঝর করে চোখে পানি আসতে শুরু করেছে। হাই রে হাই, এখনই মনে হয় প্রাণটা চলে যাবে। ভাই সামনে ওমর ফারুক আসছেন, আর কিছু সময়, আর একটুখানি দূরে, সব দেখতে পাচ্ছেন। এখন আমি কি করি? এমন সময় আর কোনো উপায় নাই, কারো কাছে গিয়ে নালিশ জানানোর জায়গা নাই। হে তরুণ যুবকেরা, একমাত্র নালিশ জানানোর জায়গা একটাই আছে, সেটা হলো আল্লাহর দরবারে। এখন মাতালো দোয়া চাইছে, ঠেলার নাম বাবাজি, কথা ঠিক না ভুল? কোনদিন আল্লাহকে ডাকেনি, ঠেলাই পড়েছে, আল্লাহকে ডাকছে, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি রক্ষা করো। হ্যাঁ, বিপদে পড়লে প্রথমে মেম্বারের কাছে যায়, সেখানে না হলে প্রধানের কাছে যায়, সেখানে না হলে এমএলএ এর কাছে যায়, এমপির কাছে যায়। সেখানেও যদি কাজ না মেটে, বলে আর কোনো উপায় নাই, এবার গিয়ে একটু মসজিদে গিয়ে আল্লাহর দরবারে জানায়। আল্লাহ বলছেন, এত লেট করেছিস তাতে আমার কোনো রাগ নাই, অন্যজন রেগে যেতে পারে, আমি আল্লাহ রাগবো না। তবুও যখন তুই আমার বান্দা আমার কাছে ফিরে এসেছিস, সিজদায় গিয়ে যখন অন্তর থেকে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিস, যারে বান্দা লাব্বাইক ইয়া আব্দি, আমি আল্লাহ হাজির আছি, তোর কোনো চিন্তা না। আমরা আল্লাহকে ভুলে গেছি। আপনি যান, এমএলএ সাহেবের কাছে যান, এমপি সাহেবের কাছে যান, মেম্বারের কাছে যান, প্রধানের কাছে যান, নেতার কাছে যান, জমিদারের কাছে যান, ডাক্তারের কাছে যান, ইঞ্জিনিয়ারের কাছে যান, হুজুরের কাছে যান, পীর সাহেবের কাছে যান, মৌলানা সাহেবের কাছে যান, কোনো আপত্তি নাই। কিন্তু আল্লাহকে কবার বললেন? আল্লাহর উপর আপনার বিশ্বাস নাই, বিশ্বাস নাই। দাওয়া দোয়া দুটোই করুন, শুধু দাওয়া করছেন, দোয়া করেছেন? দোয়া করলেন না। জি হ্যাঁ ভাইরা আমার, মাঝে মাঝে আমাকে বলে, ভাইজান আপনি একটা ভালো সংগঠনের সঙ্গে ওপর জায়গায় আছেন, আমাদের এই কাজটা করে দেন।
আপনারা জানেন হয়তো আমি বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্যের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পোস্টে আছি, দায়িত্বে আছি। আমাদের যিনি সভাপতি আছেন তিনি হলেন অধ্যাপক ওয়াইজুল হক স্যার। কোর কমিটি, ম্যানেজমেন্ট কমিটি, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, অনেক জায়গাতে আছেন। সারাদিন ধরে ভাই আমার তিনি সপ্তাহে 2 দিন মানুষের কথা শুনে বিভিন্ন সমস্যা মেটান, আমরাও বিভিন্নভাবে মেটানোর চেষ্টা করি। তা আমি বলি ভাই, আপনার সমস্যার কথা আমাকে বললেন, আমি একটা গোষ্ঠীগত সমস্যা হলে আপনি বলবেন আমাকে, আমি নিশ্চয়ই চেষ্টা করব। একসঙ্গে 50 জন লোক উপকৃত হবে একটা পাড়ায়, একটা সমস্যা হচ্ছে, বলবেন, আমি চেষ্টা করব একেবারে অধ্যাপক সাহেবের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার মতো আমি বলবো, চেষ্টা করব। কিন্তু আপনি আল্লাহকে কবার বললেন? আল্লাহর কাছে বলেছেন? নিজেদের মধ্যে বসে মিটিয়েছেন? নিজেদের মধ্যে সমস্যাটা দূরীভূত করার চেষ্টা করেছেন? আল্লাহর কাছে শরণাপন্ন হয়েছেন? আমরা আল্লাহকে বলি না, আগে আমরা মাধ্যম ধরি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। ওই মাতাল তখন আর কোনো উপায় নাই, মাধ্যম নাই। ওই মাতালের কাছে কারো কাছে যাবার কোনো স্কোপ নাই। ওই মাতাল কাউকে বলার রাস্তা কিছু নাই। মাতাল তখন আল্লাহর কাছে বলছে, আল্লাহ গো, আমার আল্লাহ, তুমি ছাড়া আর আমার কাউকে জানানোর নাই। ওমর ফারুক বলে দিয়েছেন, যদি মাতালকে দেখতে পাওয়া যায়, যদি মদের বোতল ধরা পড়ে যায়, গার্দানে তলোয়ার মেরে দুখানা করে দেব। এখনো সময় আছে আল্লাহ, আমি এখন মরতে চাই না, আমার বয়স এখনো অনেক বাকি। মরার কোনো বয়স আছে নাকি? মরার কোনো বয়স আছে? দাঁড়ি রাখার বয়স আছে, কথা ঠিক না। এই বয়সে দাঁড়ি রাখবো? ওই বয়স কোথা হয়েছে এখন? তারা বয়স হোক, 50 বছর বয়স হোক, তারপরে দাঁড়িটা রাখবো, আছে না নাই? মরার বয়স নাই, দাঁড়ি রাখার বয়স আছে, তাই তো নাকি? আমাদের সমাজে বিরাট কোহলি দাঁড়িয়ে রেখেছে, লিওনেল মেসি দাঁড়িয়ে রেখেছে, ডক্টর মনমোহন সিংজি প্রাক্তন প্রাইম মিনিস্টার দাঁড়িয়ে রেখেছে। আমি বলি, বর্তমান সম্মানীয় মাননীয় আমাদের পিএম নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনিও দাঁড়িয়ে রেখেছেন। তিনি এত সুন্দর দাঁড়িয়ে রেখেছেন ভাই আমার, ফেসবুক মাঝে মাঝে খুললে দেখতে পাওয়া যায়, কেউ কি লিখছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো লাগছে, বাহ ভালো লাগছে। আবার কেউ বলছে না না, আসারাম বাপুর মতো লাগছে। তো যার মতোই লাগুক না কেন, দাঁড়িয়ে রেখেছে। মুসলমানের ছেলে বলে দাঁড়িয়ে রাখার একটা বয়স আছে, তো 70 বছর, 60 বছর, 50 বছর বয়স হোক, দাঁড়ির মধ্যেও সায়েন্স আছে। আমি বলেছি, আজ আর বলবো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহ, আমি এখনো মরতে চাই না, বাঁচতে চাই। ওমর ফারুকের সামনে যদি পড়ে যায়, আমার গার্দানে তলোয়ার মেরে দেবে, কোনো বিচার নাই, কোনো কাঠগড়ায় যেতে হবে না, কোনো আইন চলবে না, ফাইসালা স্পটই হয়ে যাবেন। এখন আল্লাহ বাঁচানোর আমার কেউ নাই, ওমর ফারুক হুজুরের হাত থেকে বাঁচানোর কেউ নাই। এখন বাঁচাতে পারলে তুমি একমাত্র আল্লাহ বাঁচাতে পারো। আমার আল্লাহ, আমি তোমার কাছে দোয়া চাই, আমি মাতাল হতে পারি, আমি মদখোর হতে পারি, কিন্তু তোমাকে আল্লাহ বলে মানি, অন্য কেউ আর আমার আল্লাহ নাই। তোমার কাছে বলবো না তো কার কাছে বলবো? মাতাল আহাজারি করে, থরথর করে কাঁপে, ঝরঝর করে কাঁদে আল্লাহ। যদি তুমি আজকের দিনে ওমর ফারুকের হাত থেকে বাঁচিয়ে নাও, আমার মদের বোতলটাকে যদি গরম দুধের বোতল করে দাও, 2 পয়সার লোক 10 পয়সার আশা, বুঝতে পারছি। আমার মদের বোতলটাকে যদি গরম দুধের বোতল করে দাও, তাহলে আমি ওয়াদা করছি, আমি মাতাল জীবনে জিন্দেগিতে আর কখনো মদের গ্লাস ধরবো না। আল্লাহর দরবারে দোয়া চায়, থরথর করে কাঁপে, ঝরঝর করে কাঁদে, মাঝে 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 বলেন, আল্লাহ গো, এখনো সময় আছে, ওমর ফারুক এখনো দূরে আছে, তার আসার আগে আমার মদের বোতলটা গরম দুধের বোতল করে দাও। একবার করে তাকিয়ে দেখে, হলো? হয়নি এখনো, উপায় নাই। মনে মনে করছে আমি মাতাল, আমার দোয়া আবার কবুল হয় নাকি? আমি কি বলি নাকি যে আমার দোয়া